কি ভয়াবহ নির্মম ঘটনা! যে ঘটনা সেই আইএমএ জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে দিয়েছে। নরসিংদীর মাধবদীতে এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। কোন যুগে আমরা বসবাস করতেছি! ২৪ পরবর্তী ঘটনার পরে, অর্থাৎ এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটা নতুন নির্বাচন আমরা দেখেছি ১২ই ফেব্রুয়ারি। এই নির্বাচনের পরে বাংলাদেশে এমন একটা ভয়াবহ ঘটনা, শুধু এরকম একটা ঘটনা না, বাংলাদেশে কয়েকটি এরকম হত্যাকাণ্ডের, অর্থাৎ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় সব শিশুদের উপরে চলেছে। বিগত ১০ দিনে ১০টি ঘটনার উপরেও, অর্থাৎ নির্বাচনের পরবর্তী ১০ দিনে ১০টার উপরে ঘটনা ঘটেছে এরকম। এই নূরা নামে সেই ধর্ষককে গ্রেপ্তার করেছে এবং এই মামলায় নথিভুক্ত আরও কয়েকজন, অর্থাৎ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সেই মাধবদী থানার অধীনে একটি অঞ্চলে এই ঘটনা ঘটেছে, যেখানে প্রথমে এই নূরা সহ তার কয়েকজন বন্ধুবান্ধব মিলে সে সেই কিশোরীকে তারা তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে বাবা অভিযোগ করে তার মেয়ের সাথে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং তিনি স্থানীয় এক বিএনপি নেতার কাছে তার এই অভিযোগ জানায় এবং বিচার দাবি করে। কিন্তু বিএনপির সেই নেতা এটার কোনো সুষ্ঠু সমাধান না দিয়ে বরঞ্চ এই আসামিদের পক্ষেই তিনি সাফাই গেয়েছেন এবং আসামিদেরকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত সেই কিশোরীর বাবাকে নির্দেশ দিয়েছেন তারা যেন গ্রাম ছেড়ে চলে যায় এবং নিরুপায় হয়ে সেই কিশোরীর বাবা তিনি তার মেয়েকে তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সেই নূরা সহ ৫-৬ জন এই তার সেই সহকর্মীরা মিলে তার বাবার কাছ থেকে সেই কিশোরীকে ছিনিয়ে নিয়ে যায় এবং তার বাবা অতি খোঁজাখুঁজির পরে পরবর্তীতে পরের দিন একটি শস্য খেতে তার মেয়ের লাশ পেয়েছে, যেটি নিয়ে সারা বাংলাদেশে একটি তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন এই ঘটনাটা, এই ধর্ষক নূরা তাদের এই অপরাধীদের সহযোগিতার মাধ্যমে কেন এই ধরনের ঘটনা করলো, অর্থাৎ ঘটনাটা কি, ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য, যাতে এটি নিয়ে মামলা না হয়, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করা হয়, এই ঘটনাটাকে আড়াল দিতে দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে এই সন্ত্রাসীরা, এই ধর্ষকরা সেই কিশোরীকে ছিনিয়ে নিয়ে তাকে ধর্ষণ এবং তাকে হত্যা করা হয়। এই ধরনের ভয়াবহ ঘটনা বাংলাদেশে আমরা কল্পনা করতে পারি যে কত ভয়ঙ্কর ঘটনা এটা, এবং যেই বাবার হাত থেকে তার নিজের কন্যাকে ছিনিয়ে নেওয়ার পরে তাকে হত্যা করা হইতে পারে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য। যার, অর্থাৎ সন্তান গেছে যে বাবা মায়ের, তারাই বুঝবে কতটা বেদনাদায়ক ঘটনা এটা। বাংলাদেশে এই ধরনের কয়েকটা ঘটনা ঘটেছে। গতকালকের একটা ঘটনা আমরা দেখলাম, যেখানে কালীগঞ্জের, অর্থাৎ ঝিনাইদহের কালীগঞ্জ ঠিক একই কায়দায় ৫ বছরের একটা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেটাকে, সেই লাশটাকে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি অবস্থায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এই ধরনের ভয়াবহ অবস্থা বাংলাদেশে থাকে, তাহলে এই ধরনের ভয়াবহ ঘটনা আরও ঘটতে পারে। অর্থাৎ আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, তারা পরিবর্তন চেয়েছিল, কিন্তু এমন পরিবর্তন না যেখানে এই এক স্বৈরাচার থেকে আর এক স্বৈরাচারী অবস্থা, অর্থাৎ এক ভয়াবহ অবস্থার ভিতর থেকে আর একটা ভয়াবহ অবস্থার ভিতরে আমরা পড়ে গেলাম কিনা আবার। বাংলাদেশের মানুষ এর থেকে নিস্তার চায়। বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে অতি গুরুত্ব ভূমিকা রাখতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। পাশাপাশি অপরাধীদেরকে এই দলীয় সুযোগ সুবিধা যদি দিতে চাওয়া হয়, তাহলে এই দেশে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে।
রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সবচাইতে বাংলাদেশে অপরাধের সাথে বা তাদের ছত্র ছায়াই কিন্তু এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটতেছে। সেই মাধবদীর এলাকার লোকজনের দাবি যে বিএনপির নেতা যদি এটার সুষ্ঠু তদন্ত করতো বা সুষ্ঠুভাবে যদি বিচারটা করতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। তারই ছত্র ছায়া এই ধরনের ঘটনাটা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে, যেখানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং যেটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে জামায়াত ইসলামের আমির তিনিও এটার ভীষণভাবে উদ্বেগ জানিয়েছেন এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য সর্বোচ্চ তাগিদ দিয়েছেন। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তা চাই, শান্তি চাই। আমরা এই ধরনের ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলে। খোদা হাফেজ।